আসসালামু আলাইকুম। আমি নাদিয়া বেগম। আজ নূরের পথে নাদিয়া বেগমে তোমাদের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা। ঘটনাটা একটি কবর খননের সময়ের, যে ঘটনা শুনলে তোমাদের গায়ে কাঁটা দেবে এবং তোমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে বাধ্য করবে। চলো শুনে নিই সেই কাহিনী। হজরত আবান বিন আবদুল্লাহ বাজালি রহমতুল্লাহ বর্ণনা করেন, তাদের এলাকার এক প্রতিবেশী মৃত্যুবরণ করলেন। স্বাভাবিক নিয়মেই তাকে দাফনের জন্য এলাকার লোকজন কবর খনন করতে শুরু করলেন। সবাই যখন কবর খননে ব্যস্ত, হঠাৎ করে তাদের কাজ বন্ধ হয়ে গেল। কবরের ভেতর থেকে এক অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। দেখতে অনেকটা বিড়ালের মতো, কিন্তু চেহারা ছিল বিকৃত ও ভয়ঙ্কর। উপস্থিত সবাই থম মেরে গেলেন। কয়েকজন সাহস করে সেই প্রাণীকে তাড়ানোর চেষ্টা করলেন। চিৎকার করে হাততালি দিয়ে তাড়ানো হলো, কিন্তু প্রাণীটি নড়ল না, যেন সেখানে পাথর হয়ে বসে আছে। এক পর্যায়ে গোরখোদক যে লোকটি ছিল, সে তার ধারালো কুড়াল দিয়ে প্রাণীটির কপালে সজোরে আঘাত করল। কিন্তু তারপরও কি আশ্চর্য, প্রাণীটা 1 ইঞ্চিও সরল না। সে সেখানে একইভাবে তাকিয়ে রইল। সবাই হতভম্ব। এমন অলৌকিক ঘটনা কেউ দেখেনি। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, এই কবর ছেড়ে আরেকটি নতুন কবর খনন করা হবে। হয়তো সেখানেই মৃত ব্যক্তিকে দাফন করা যাবে। কিন্তু যখন তারা কয়েক গজ দূরে দ্বিতীয় কবরটি যখন খনন করা শুরু করলেন, বিস্ময়ের সাথে দেখলেন সেই একই প্রাণী এই নতুন কবরেও বসে আছে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা তৃতীয়বার আরেকটা স্থানে গিয়ে কবর খনন শুরু করলো। হাই, সেখানেও সেই একই অবস্থা। সেই অদ্ভুত প্রাণীটি এই কবরেও বসে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। এখন উপায় কি? মৃত ব্যক্তিকে তো দাফন করতেই হবে। বাধ্য হয়ে তারা প্রথম কবরটিতে লাশ দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষে সবাই মিলে কবরের উপর মাটি দিচ্ছেন। এমন সময় একটা বিকট শব্দ কানে এলো। শব্দটা ছিল হাড় গোড় মড়মড় করে ভাঙার মতো, একেবারে কাছ থেকে, যেন কবরের ভেতর থেকে এই শব্দ আসছে। সবার গায়ে লোম খাড়া হয়ে গেল। এত বড় ভয়ঙ্কর শব্দ তারা জীবনে কখনো শোনেনি। ভয় আর কৌতূহল নিয়ে তারা সবাই সেই মৃত ব্যক্তির বাড়িতে গেল এবং তার স্ত্রীর কাছে পুরো ঘটনা খুলে বললেন। তারা জানতে চাইলেন, তার স্বামী জীবনে কী এমন কাজ করতেন যার জন্য এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, আমার স্বামী একটা বড় গুনাহে লিপ্ত ছিলেন। তিনি ফরজ গোসল করতেন না। শুনলেন তো? নাপাক অবস্থায় চলাফেরা করা, ইবাদত বন্দেগীতে অবহেলা করাই ছিল তার সেই ভয়ঙ্কর শাস্তির কারণ। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল না করা মারাত্মক গুনাহ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, দুনিয়ার এই ছোট্ট অবহেলা কবরের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের প্রত্যেকের উচিত নামাজ রোজার মতো পবিত্রতার বিষয়গুলোতেও সচেতন হওয়া। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন শিক্ষণীয় সত্যি ইসলামিক ঘটনা নিয়মিত পেতে নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই শিক্ষা নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।